আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার ওই যে দারাজের যে পার্সেলটা মানে প্রোডাক্টগুলো আমি অর্ডার করছিলাম দারাজ থেকে, তো ওইটা রিভিউ দিব আমি। ওই পার্সেলের যে নিয়ে যে ভিডিওটা করছিলাম ওইটা আমি বলছিলাম যে রিভিউটা আমি কিছুদিন পর দিব, আগে ইউজ করব। তারপর আমি ওইভাবে কোনো সানস্ক্রিন বা হচ্ছে কোনো আই ক্রিম, কোনো সিরাম ইউজ করি না এর আগে। কিনছি বাট ওইভাবে ইউজ করা হয় নাই কখনো। কারণ সানস্ক্রিনটা আমার কাছে মনে হইতো যে একদম মানে হাসাটে হাসাটে টাইপের ভেসে থাকে স্কিনে। তারপর হচ্ছে তেমন চুলকায় আমার ফেসে যখন আমি দেই। তারপর হচ্ছে আরও অনেক ধরনের সমস্যা, আমার সানস্ক্রিনটা তেমন একটা পছন্দই না। কিন্তু রিসেন্ট হচ্ছে এই সাকুরার হচ্ছে সানস্ক্রিনটা হচ্ছে আমি ইউজ করে এর ফ্যান হয়ে গেছি। এটা এত 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 জোস বলার বাইরে। যাই হোক, এই সানস্ক্রিন হচ্ছে আমি ইউজ করতেছি হচ্ছে 1 উইকের মতো, মানে এক সপ্তাহ ইউজ করতেছি। তো এখানে আমি ফার্স্ট অফ অল আমার মুখ কোনো চুলকাচ্ছে না বা কোনো হচ্ছে স্কিন ড্রাই ফিলও হচ্ছে না। দেন ভেসে ভেসেও থাকতেছে না ক্রিমটা। দেন হচ্ছে এটা মিশে যাচ্ছে স্কিনের সাথে। তো এটা একেবারে বেস্ট, আমার মুখে কোনো চুলকায় নাই, কোনো কিছু হয় নাই, যার জন্য আমি এটা বলছি একেবারে হচ্ছে সেই লেভেলের একটা সানস্ক্রিন। তো এটা হচ্ছে ইউজ করে অনেক বেনিফিট পাইছি। এটা আমাদের মনে হয় সবারই উচিত সানস্ক্রিনটা হচ্ছে ইউজ করা। এটা হচ্ছে বাইরে যাওয়া বা ঘরের ভেতরেও আমাদের যে রান্না বান্না করতে হয় হ্যান ত্যান, তো এই টাইমে ইউজ করা কিন্তু বেটার। বিকজ রান্নার সময় যে আগুনের তাপটা আমাদের ফেসে আসে, আমাদের স্কিনটাই হচ্ছে আসে, ওইটা আমাদের জন্য অনেক হার্মফুল। তো ওইটা হচ্ছে ওর জন্য আমরা ওই টাইমেও কিন্তু সানস্ক্রিনটা মাখতে পারি সানস্ক্রিনটা। তো এটা অনেক প্রোটেক্ট করে আমাদের স্কিনটাকে। তো এরপর হচ্ছে আমার সিরামটাও, তো সানস্ক্রিনের বিষয়টাকে বলি। সানস্ক্রিনটা হচ্ছে যাদের একটু ব্রাউন কালার হচ্ছে শেড স্কিনের, তো তাদের জন্য এটা আমার মনে হয় একটু প্রবলেম হইতে পারে। কারণ প্রবলেম বলতে ওই যে একটু মানে হালকা একটু ব্রাইট হচ্ছে হইতে পারে। কিন্তু যাদের হচ্ছে একটু হচ্ছে ব্রাইট স্কিন টোন, ব্রাইট, তো ওদের জন্য একদম মিশেই যাবে স্কিনের সাথে। কিন্তু যাদের একটু ব্রাউন কালার স্কিন, তো তাদের একটু হয়তো বা তার মানে বোঝা যাবে যে ইউজ করছে কিছু একটা। যাদের হচ্ছে ব্রাইট স্কিন তাদের একেবারে মিশে যাবে স্কিনের সাথে। আর এটা যারা ব্রাউন স্কিন তারা মাখলে তার মানে যখন দিবে ফেসে, যখন হচ্ছে কিছুক্ষণ পরে এটা একেবারে মিশে যাবে তাদের ফেসে। কিন্তু এটা তার মানে ইউজ করেই হচ্ছে হঠাৎ করে দেখলে তার মানে মনে হবে যে এটা ভাসতেছে, ভাসা টাইপের হচ্ছে লাগতেছে, কিন্তু কিছুক্ষণ পরে এটা একেবারে মিশে যায় স্কিনের সাথে। যাদের ব্রাইট স্কিন তাদের একেবারে ফার্স্ট থেকেই মিশে যাবে, তো সমস্যা হবে না। তো এইটা আমার ভালো লাগছে, এই জন্য এটা রিভিউটা দিলাম। সেকেন্ড হচ্ছে সিরামটা হচ্ছে ওইভাবে বেনিফিটটা এখনও খেয়াল করি নাই। সিরামটাও ইউজ করতেছি 1 সপ্তাহের মতো, কিন্তু সিরামের বেনিফিটটা এখন ওইভাবে তার মানে ক্লিয়ারলি হচ্ছে বুঝতে পারি নাই। আর আই ক্রিমটা হচ্ছে সিরামের যে বিষয়টা, সিরামটা হচ্ছে কিন্তু একদম তার মানে থাকে না, তার চিটচিটা টাইপের থাকে না। সিরামটা একেবারে লাইট ওয়েটার, তো একদম লাইট একটা মানে সিরামটা যেমন হয় না যে একেবারে গাঢ়, মুখের সাথে কেমন মানে চিপচিপা হয়, এটা এমন না। এটা দেওয়ার সাথে সাথে স্কিন একেবারে মিশে যায় স্কিনের সাথে, আর একটু তেলি কোনো ভাব হচ্ছে ফেসে আসাম, তো একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার এখানে আমার ফেসে তেলে থাকলেও ভালো হইতো, বিকজ আমার হচ্ছে ড্রাই স্কিন। তো এটা তারপরেও হচ্ছে চিটচিটা হয় না, এটা একেবারে মিশে যায় স্কিনের সাথে, স্কিন একেবারে অয়েলি ফিল করায় না। তো এটা অয়েলি স্কিনদের জন্য হচ্ছে বেস্ট হবে। আর আই ক্রিম হচ্ছে আই ক্রিমটা হচ্ছে ইউজ করতেছি, কিন্তু আই ক্রিমের ওইভাবে আমি বেনিফিটটা পাচ্ছি না আমার মনে হচ্ছে। কেন জানি আই ক্রিমটা ওইভাবে কাজ দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তো আই ক্রিমের বিষয়টা আমি বলতে পারছি না। আই ক্রিমটা আবার সিরামের থেকে একটু চিটচিটা টাইপের। আই ক্রিমটা বেশ খানিকক্ষণ হচ্ছে অয়েলি একটা দিতেছে ফেসে, একটু মনে হচ্ছে একদম চিটচিটা টাইপের আই ক্রিমটা যখন আমি আমার চোখের এরিয়াতে লাগাইতেছি। আর সিরামটা হচ্ছে অনেক ছোট্ট একটা কৌটা টাইপের, একদম ছোট একটা বটল। আর সানস্ক্রিনটা হচ্ছে
50 গ্রামের, 50 গ্রাম। তো এটাও ছোটো, কিন্তু একদম পারফেক্ট একটা সানস্ক্রিনটা একবার বললাম না, একদম ফ্যান হয়ে গেছি আমি। আর এটা হচ্ছে SPF 50 অ্যান্ড PA ট্রিপল হচ্ছে প্লাস এখানে আসছে, তোমার এটা প্রোটেকশনটাও হাই দিবে। তো আমি ফার্স্টে যখন এটা অর্ডার করছি তখন হচ্ছে আমি একটু ভয়ে ছিলাম যে লাইক আমি তো কখনো এভাবে সানস্ক্রিন, এর আগে যে 2টা কিনছি লোটাসের, দেন হচ্ছে আরেকটা কী জানি কিনছিলাম, তো ওইটাও হচ্ছে আমার খুব একটা ভালো লাগে না স্কিনে দিলে। মানে ফার্স্ট লোটাসটা মানে আমি একদিন দেখছিলাম, তো ওইটা হচ্ছে ব্যবহার করার সাথে সাথে মনে হচ্ছিলো চুলকায়, দেন আমার পুরো ফেস জ্বলতে আসছিলো, এরকম একটা অবস্থা। তো ওর পর থেকে সানস্ক্রিনের নামই আমি মুখে আনতাম না। তারপরে হচ্ছে সাজগোজ থেকে হচ্ছে একটা অর্ডার দিছিলাম, হচ্ছে স্কিন কেফের, আই থিঙ্ক স্কিন কেফের হচ্ছে একটা সানস্ক্রিন। তো ওইটা দিয়েও মুখ এত ড্রাই হয়ে যায় আর এত চুলকায়, মানে জলে আমার মুখ লিটারেলি। তো আমি ওইটাও ওর পর থেকে আর প্রায় 4-5 বছরের মতো, 4-5 বছর না, 3-4 বছরের মতো আমি সানস্ক্রিনের আশেপাশেও যাইনি। কেনার কথা চিন্তাও আসতো না যে হয় না, ভালো হয় না, হ্যান ত্যান। পরে আমি চিন্তা করলাম যে এই যে রিসেন্ট টাইমে কিছুদিন আগে চিন্তা করতেছি যে একটা সিরাম, একটা সানস্ক্রিন আমার একটু দরকার। আমার ফ্রেন্ডের সাথে মিট আপ হওয়ার পরে আমার ফ্রেন্ডও একটা সানস্ক্রিন সাজেস্ট করছিল আমারে, যে একটা সানস্ক্রিন আর একটা ক্লিনজার ভালো মানের হইলেই ভালো হয় আর কি। তখন আমি চিন্তা করলাম যে সানস্ক্রিন আর ক্লিনজার ভালো মানের হইতে গেলে একটা সিরামও আমার মনে হয় ভালো দরকার। ক্লিনজার যেহেতু আমার ব্যাগস্টকটা আছেই, আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি ক্লিনজারটা, তো আমার দরকার ছিল সানস্ক্রিন আর হচ্ছে সিরাম। তো তখন আমি দারাজে স্ক্রল করতে করতে দেন ওইটা একটা ভেরিফাইড হচ্ছে পেজ থেকে দেখলাম, তো ওইখানে আমার আই ক্রিমটাও চিন্তা করলাম যে আমার ডার্ক সার্কেলও হচ্ছে, তো আমি আই ক্রিমটাও নিতে পারি, দেখি আই ক্রিমটাও ইউজ করে দেখি কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। তো ওর সাথে আমি কিছু হচ্ছে ফেস প্যাক না সরি, স্লিপিং মাস্ক যেটা, ওইটাও হচ্ছে অর্ডার দিছিলাম। দেন আই ক্রিম, সিরাম, সানস্ক্রিন, এগুলো কিন্তু আমি দুর্ভাগ্যবশত হচ্ছে স্লিপিং মাস্কগুলো এখন ইউজ করতে পারি নাই, মানহারে নিয়ে ওইভাবে হয়ে উঠতেছে না। মানে যখন ঘুমাই তখন আমি ওইটা ইউজ করতেছি, সিরাম আর হচ্ছে আই ক্রিম, তো এইভাবেই চলতেছে। তো আমি স্লিপিং মাস্কটাও ইউজ করে হচ্ছে পরে এটা রিভিউ দিব। তো মাশাল্লাহ আমার ভালো লাগছে হচ্ছে, মানে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে বলবো আমি আমার সানস্ক্রিন, পরে হচ্ছে আমার সিরামটা, দেন আই ক্রিম। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।